এখানে 90% ট্রেডাররা জানে না যে অর্ডার ব্লক কীভাবে কাজ করে, অর্ডার ব্লক কী, ঠিক আছে, কীভাবে অর্ডার ব্লক মানুষকে ট্র্যাপ করে, ঠিক আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে সাপোজ আমাদের এখানে মার্কেট উপরে হায়ার হাই মেক করলো, হায়ার লো মেক করলো, ঠিক আছে, দেন আবার হাই হাই, দেন আমরা এখানে অর্ডার ব্লক যেখানে এখানে সাপোজ একটা রেজিস্ট্রেট মানে রেজিস্ট্যান্স লেভেলের উপরে রেজিস্ট্যান্সে কাজ করছে, দেন ওখানে আমরা শর্ট পজিশন ওপেন করলাম এখানে, দেন এটা রাখবো এই এত দূর পর্যন্ত, এখান থেকে এটা রাখবো এত দূর পর্যন্ত, ঠিক আছে, আমাদের এন্ট্রি পয়েন্ট। তো আমাদের ইজিলি আমাদের টার্গেট চলে আসবে। তো আমার এখানে আরও আছে অর্ডার ব্লক, ঠিক আছে, এখানে ফার্স্টে ডাউনফল, দেন হায়ার হাই, লো, হায়ার লো, হায়ার হাই, দেন লো, দেন দে রিটেস্ট দ্য মার্কেট, ঠিক আছে, মার্কেট এখানে রিটেস্ট করছে, দেন আমাদের নিচে এখানে ডাউনফল। এখানে আমরা আরও জায়গা দেখতে পারবো, আমরা এটা দেখলাম হচ্ছে ডাউন অর্ডার ব্লক, ঠিক আছে, ডাউন অর্ডার ব্লক কীভাবে কাজ করে, ডাউনফল, ওকে। বাইং অর্ডার ব্লক, ঠিক আছে, যে বাইং অর্ডার ব্লক কী করে কাজ করে, এখানে সাপোজ এটা মার্কেট, সো এখান থেকে মার্কেট এখানে আসছে, সেকেন্ডারি টেস্ট এখানে নিতে পারে, ঠিক আছে, যে মার্কেট এভাবে যেভাবে অর্ডার ব্লক কাজ করে, যে মার্কেট এখানে রিটেস্ট নিতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, অর্ডার ব্লক, দেন এখানে অর্ডার ব্লক, দেন এখানে আমরা এখানে বাইং পজিশন নেব, উপরে যত দূর পর্যন্ত আমাদের টার্গেট আছে টার্গেট পর্যন্ত আমরা ইয়ে করবো, ওকে, আমাদের টার্গেট অনায়াসে চলে আসবে। এখানে আছে অর্ডার ব্লক, রাইট হেয়ার অর্ডার ব্লক, ওকে। সো এখানে যে শর্ট পজিশন, ওকে, মার্কেট রিটেস্ট সেকেন্ড অ্যান্ড থার্ড টাইম, দেন আমাদের এখানে পজিশন থাকবে, এটা হচ্ছে এখান থেকে এটা হাই পর্যন্ত, ক্যান্ডেল হাই পর্যন্ত, দেন এটা লো দিব আমরা এ লো পর্যন্ত, ঠিক আছে। সো আমাদের এখানে অনায়াসে টার্গেট দিয়ে দিবে, ওকে। আর অর্ডার ব্লক বিভিন্ন বিভিন্ন প্রকারের, যেমন সাপোজ আমরা এখানে ক্যান্ডেল দেখতেছি, এখানে এই ক্যান্ডেলের হাই, ওকে, এই ক্যান্ডেলের হাই or this candle low, okay, here was the simply order block, okay, তো here is okay। তো সো এখানে আমরা ছোটোভাবে যদি দেখি, এটা আমরা 1 ঘন্টা টাচ দিয়েছি, যদি আমরা ছোটো পয়েন্টে দেখি তাহলে এখানে যদি আমরা লং পজিশন ওপেন করি, লং পজিশন টার্গেট রাখতেছি দূর পর্যন্ত, এখানে স্টপ লস রাখবো ছোট, ওকে। সো এখানে আমাদের এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমাদের এখানে অর্ডার ব্লক এটা হিট করে বাউন্স ব্যাক, ওকে। তো থার্ড পজিশনে আমরা যদি এটা ডাউন অর্ডার ব্লকও নিতে পারি, সাপোজ ডাউন অর্ডার ব্লক কেমন নিতে পারি, এটা 1 ঘন্টা চার্ট, তো 1 ঘন্টা চার্ট না হলে এটা পিপস, অনেক পিপস ক্রিয়েট হয়, 50 থেকে এখানে 50-700, সাপোজ এখানে 400 পিপস, সাপোজ 400 থেকে 350 পিপস এখানে আছে। তো এখানে আমরা ডাউন অর্ডার ব্লক কীভাবে কাজ করবে, এখানে সাপোজ এখানে অর্ডার ব্লক যদি আমরা এখানে ধরি তাহলে এটা এখান থেকে এভাবে, ওকে। তো সাপোজ এখান থেকে আমরা এন্ট্রি নিলাম, এখানে দেখেন ব্রেকআউট দিয়ে দিচ্ছে, তো অনেকে দেখবে যে এখানে রিটেস্ট দেওয়ার জন্য এখানে সাথে সাথে এই সেল করবে, তো সেল সাথে সাথে করা যাবে না, এখানে কি করতে হবে যে রিটেস্ট আগে ক্যান্ডেল ক্লোজিং দিবে, ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পরে তারপরে আমাদের এন্ট্রি বানাতে হবে। সাপোজ আমরা এখানে এন্ট্রি নিতে পারি, এখানে এটাতে শর্ট পজিশনে এখানে ওপেন করলাম, এই সেকেন্ড ক্যান্ডেল এখানে ক্লোজিং দিল, ক্লোজিংয়ের পরে আমরা এখানে ইয়ে নিতে পারি, আমাদের স্টপ লস থাকবে হচ্ছে ক্যান্ডেল হাই, ক্যান্ডেল হাইয়ের ওপর পর্যন্ত, ঠিক আছে, ক্যান্ডেল হাইয়ের ওপর পর্যন্ত আমাদের স্টপ লস রাখবে। সো আমরা এখান থেকে অনায়াসে লাস্ট এখানে অর্ডার ব্লক কোথায়, অর্ডার ব্লক যদি আমরা শো করি, আমরা এখান থেকে দেখতে পারবো এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে। সো আমরা এখান পর্যন্ত আমাদের টার্গেট রাখতে পারি, ওকে। সো দিস ইজ ক্লিয়ার, ওকে। তো এখানে অর্ডার ব্লক আছে, যদি দেখি এখানে অর্ডার ব্লক আছে, ওকে, হিয়ার ইজ অর্ডার ব্লক। তো এখানে সব অর্ডার ব্লক আবার কাজ করে না, ঠিক আছে, সব অর্ডার ব্লক আবার কাজ করে না। সাপোজ এখানে যদি মার্কেট আমরা দেখি, এখান থেকে হায়ার হাই, এখানে ক্যান্ডেল লো, ওকে। সো আমাদের এখানে অনায়াসে পয়েন্ট চলে আসবে। আর অর্ডার ব্লক কীভাবে, ওকে, আমরা এখানে যদি ইয়ে করি তাহলে সাপোজ এখানে ক্যান্ডেল, ওকে, সরি, এখানে
ডাউনফল, সেকেন্ড রিটেস্টমেন্ট ডাউনফল। ওকে, তো আমরা এই জায়গাতে আমাদের ইয়েটা নিতে পারবো। ওকে, সেল পজিশন, সাপোজ আমরা এখানে ধরবো শর্ট পজিশন, এখান থেকে শর্ট পজিশন আমরা নিতে পারবো। এখানে ক্যান্ডেল হাইলো ইয়ে থাকবে, সেকেন্ড যে ইয়ে ছিল ওখান পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, আমরা অনায়াসে 1:2 নিতে পারি। ঠিক আছে, সো এভাবে অর্ডার ব্লক কাজ করে। ওকে, সো সাপোজ অনেক অনেক অর্ডার ব্লক, যেমন আমি এখানে দেখি বিটিসির চার্টে যদি যাই, ওকে বিটিসির চার্টে যদি যাই, এখানে আমরা এখানে অর্ডার ব্লক কীভাবে কাজ করছে। ওকে, সাপোজ এখানে ক্রিয়েশন, এখানে ক্যান্ডেল আছে, ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল আসে, এখানে অনেকে ভাববে যে এখানে ইয়ে করা যাবে, হ্যাঁ এখানে নেওয়া যাবে। ঠিক আছে, বাট তোমাদের ফুললি রিটেস্ট ক্যান্ডেল ক্লোজিং সব তোমাকে দেখতে হবে আগে, আইডেন্টিফাই করার পরে তারপরে তোমরা ট্রেড নিবে। ওকে, সাপোজ এখানে আমরা ট্রেড নিলাম, এখানে আমরা বাইং ট্রেড লং পজিশন ওপেন করলাম, এখানে ক্যান্ডেল সুন্দর ক্যান্ডেল ক্লোজিং দিছে, তো ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো, আমরা নিচে তো টার্গেট অত সুন্দর করে পাবো না। ঠিক আছে, তো আমরা নিচে ওয়েট করবো আমাদের ইয়ে পয়েন্ট হবে এই জায়গাতে সেকেন্ড। ঠিক আছে, সো আমরা এখানে টার্গেট, ওকে, সো আমাদের অনায়াসে আমাদের টার্গেট চলে আসবে। ঠিক আছে, সো এভাবে ইয়ে কাজ করে। সাপোজ এখানে যেমন আমাদের একটা আমি ইয়ে দেখাই, সাপোজ এখানে আমাদের ইয়ে দেখালো মার্কেট, এখানে আমার মার্কেট দেখাইতেছে এরকম, সো আমরা এর টেস্ট করলো, সাথে সাথে আমরা এখানে বাই করে নিলাম, সাথে সাথে এখানে বাই করা ভুল হবে, কারণ তোমাকে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। সাপোজ ক্যান্ডেল ক্লোজিং যদি না দেয়, এখানে যদি আমাদের ক্লোজিং দিয়ে দেয়, সাপোজ পরের যদি ক্লোজিং এখানে না দেয়, ঠিক আছে ক্লোজিং দিল, সাপোজ নিচে আমাদের আরেকটা ক্যান্ডেল এখানে মেক করে দিল নিচে, ঠিক আছে, তো ওই সময় এটা ডাউনফলে আসতে পারে। ঠিক আছে, সো এখানে এটা ফলো রাখতে হবে, আমাদের ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পরে সেকেন্ড ক্যান্ডেল আমরা মুভমেন্ট দেখবো, তারপরে আমরা আপার ওয়ার্ডে ট্রেড প্লেস করবো। ঠিক আছে, ওকে, ওকে, এখানে অর্ডার ব্লক যদি এখানে দেখায়, ওকে অর্ডার ব্লক, সেকেন্ড অর্ডার ব্লক এখানে রিটেস্ট দিচ্ছে কতবার, ওকে, এখান থেকে যেমন ফার্স্ট এখানে, সেকেন্ড যদি আমরা এখানে আমাদের ফার্স্ট টাইম বলছি এখানে ক্যান্ডেল ক্লোজিং দেখতে হবে, ক্যান্ডেল ক্লোজিং দেখার পরে তারপরে তোমরা টার্গেট নিবা। ঠিক আছে, সাপোজ এখানে আমরা লং পজিশন, এখানে ক্যান্ডেল ক্লোজিং দিছে, ক্যান্ডেল ক্লোজিংয়ের পর বাইং ক্লোজিং, এখানে সুন্দর একটা ক্লোজিং, যেটা আমাদের টার্গেট রাখবো উপর সুইং হাই। ওকে, এখানে সুইং হাই, এই সুইং হাই পর্যন্ত আমরা টার্গেট রাখবো, যে আমাদের ক্যান্ডেল, ওকে আমরা টার্গেটটা দেখা যাবে, টার্গেট সাপোজ আমরা এখানে ইয়ে করলাম, এইখানে এই জায়গাতে আমাদের টার্গেট, ওকে এই জায়গাতে আমাদের টার্গেট, থাকবে এই জায়গাতে। ওকে, সো এখানে আমরা কি করব, এখানে আমার টার্গেট থাকবে। ওকে, ওকে, এখানে আমাদের নিচের হেজেল থাকবে এই জায়গাতে, টার্গেট থাকবে হচ্ছে ক্যান্ডেল হাই এখান পর্যন্ত, কারণ এখানে সাপোজ আমরা লং পজিশন আমরা ওয়েট করলে এখানে আমাদের টার্গেট অনায়াসে দিয়ে দেবে। ঠিক আছে, ওকে, তো অনেক সময় সাপোজ আমরা এখানে যে দেখি যে এখানে বাইং ট্রেড এইভাবে উঠলো, ঠিক আছে, সেকেন্ড রিটেস্টমেন্ট এই জায়গাতে, সেকেন্ড রিটেস্ট নিতে আসবে। ঠিক আছে, সেকেন্ড রিটেস্ট নিতে আসবে থার্ড পজিশনে এই জায়গাতে, আরেকবার আমরা ট্রেডের এখানে ডাউনফল একবার করবে, ডাউনফলের সময় যখন এখানে রিটেস্ট দিতে আসবে এই জায়গাতে রিটেস্ট দিতে আসবে, দেন আমরা এখানে স্টপ লস রেখা, এখানে স্টপ লস রেখা আমরা এখানে ট্রেড নেবো। ঠিক আছে, যে বাইং পজিশন এখানে ট্রেড নেবো, দেন মুভ দেয়ার গট দিস মুভ ওই। ঠিক আছে, সো এভাবে ওকে ক্লিয়ার করি আগে। ওকে, ওকে, সরি আর এখানে যদি আমরা সাইডে যদি দেখি, তো এখানে আমরা এখানে সিম্পলি অর্ডার ব্লক এখানে দেখতে পাবো এই জায়গাতে,
যে মার্কেট এখানে গ্র্যাব করলো, গ্র্যাভিটি গ্র্যাব করলো এই জায়গাতে। সাপোজ আমাদের মার্কেটে আমরা এখানে দেখছি যে এখানে রিটেস্ট নিছে, এখানে রিটেস্ট নিছে সাপোজ, ঠিক আছে। সাপোজ এখানে রিটেস্ট নিছে, আমরা পরের এখানে দেখবো যে মার্কেট ডাউনফল এখানে সাপোজ এখানে আরেকটা লিকুইডিটি আছে, এখানে সাপোজ লিকুইডিটি আছে, ওকে। এখানে আমরা এটা ধরবো, দেন এখান থেকে আমাদের শর্ট পজিশন লং পজিশন ওপেন করব। লং পজিশন এখান থেকে ওপেন করে আমাদের ক্যান্ডেল হাই যতদূর পর্যন্ত আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক টাইম লিকুইডিটি আছে, সে মার্কেট গ্যাপ করে উপরে অতদূর পর্যন্ত যাইতে পারে। সো আমরা এখানে শর্ট পজিশনে এতদূর পর্যন্ত আমরা স্টপ লস রাখবো, কারণ এখানে যদি ব্রেকআউট দিয়ে দিই এতদূর তাহলে আমাদের ইয়ে হয়ে যাচ্ছে, আমাদের এসে লড়ে যেতেছে। আর যদি ব্রেকআউট দেয় সাপোজ এখানে নিচে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে ক্যান্ডেল ডাউনফলে করবে, ঠিক আছে। তো তখন আর এখানে আর ওই কাজ করবে না, অর্ডার ব্লক কাজ করবে না, ওকে। অর্ডার ব্লক কাজ করবে না, সেহেতু আমাদের এখানে যে লিকুইডিটি আছে সে লিকুইডিটি গ্র্যাব করার জন্য মার্কেট উপরে রান করবে, ঠিক আছে। সো এখানে আমরা এভাবে করতে পারি লিকুইডিটি। আর লিকুইডিটি আমরা বুঝাই, কালকে আমরা লিকুইডিটি বুঝছি লিকুইডিটি কেমনে কাজ করে, ঠিক আছে। যে কোথায় কোথায় লিকুইডিটি থাকে, কেমনে লিকুইডিটি কাজ করে, ওকে। সো এখানে আমরা আজকে দেখতেছি হচ্ছে মাস্টার অর্ডার ব্লক, ওকে। অর্ডার ব্লক কীভাবে মাস্টার করবেন, অর্ডার ব্লক সহজ, বাট আপনার জানতে হবে যে অর্ডার ব্লক কীভাবে কাজ করে, দেন আপনারা বুঝতে পারবেন যে অর্ডার ব্লক কেমন, ঠিক আছে। সাপোজ এখানে আমরা যদি এখানে ডাউনফলে যদি অর্ডার ব্লক এখানে দেখি, সাপোজ এখানে অর্ডার ব্লক আছে এই জায়গাতে একটা, ঠিক আছে, এই জায়গাতে অর্ডার ব্লক আছে। সো এই অর্ডার ব্লক আমাদের ক্যাপচার করার জন্য যে আমাদের এখান থেকে বলছে অর্ডার ব্লক, ঠিক উপরে রিটেস্ট দিচ্ছে, ঠিক আছে। সো আমাদের অর্ডার ব্লক এখান থেকে নিব হচ্ছে, এখানে অর্ডার ব্লক আছে একটা, ওকে। এখানে লিকুইডিটি আছে, বহুত পরিমাণে এখানে লিকুইডিটি আছে। সো লিকুইডিটি থাকলে অর্ডার ব্লক এখানে থাকতে হবে, ঠিক আছে। সো এখানে যদি আমরা লিকুইডিটি দেখি, ওকে, এখানে অর্ডার ব্লক, এখানে টেস্ট দিচ্ছে, টেস্ট দেওয়ার পরে আমরা শর্ট পজিশন ওপেন করবো, এখানে শর্ট পজিশন, ওকে, শর্ট পজিশন হেয়ার, ওকে। তো আমাদের এখানে ক্যান্ডেল ছোটো লো, কারণ এখানে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আর ওইটার অর্ডার ব্লক থাকবে না, ঠিক আছে। অর্ডার ব্লক ওখানে ক্লোজ হয়ে যাবে, ওকে। আমাদের এখানে ধরবো এটা, কারণ এখানে আমরা দেখছি এখানে অর্ডার ব্লক আছে, আমাদের এখানে অর্ডার ব্লক আছে অনেক অনেক টাইম, এখানে রিটেস্ট দিচ্ছে 1 2 3 টাইম এখানে আপনার রিটেস্ট দিচ্ছে বড় পরিসরে এখানে তিনবার রিটেস্ট দিচ্ছে, ওকে। এখানে তিনবার রিটেস্ট দিচ্ছে বড় পরিসরে। সো আমাদের ক্যান্ডেল রাখবো হচ্ছে আমাদের এতদূর পর্যন্ত টার্গেট রাখবো এতদূর পর্যন্ত, কারণ এখানে আমাদের রিটেস্ট দিচ্ছে, সেকেন্ড টার্গেট আমাদের এখানে আসবে, ওকে। সো আমরা এখান থেকে টানবো, ঠিক আছে। তো দেখেন এখানে মুভমেন্ট করতে করতে এখানে রিটেস্ট, এখানে সাপোর্ট করলো, দেন এখানে লিকুইডিটি গ্র্যাব করে অনেক লিকুইডিটি ছিল যে ডাউনফল করছে, ঠিক আছে, একদম ডাউন দিছে, একদম অর্ডার ব্লকের কাছে, যেখানে অর্ডার ব্লক আছে সেকেন্ড অর্ডার ব্লক ক্লোজ করে দিছে ওখানে, ওকে। তো আমরা এখানে যদি দেখি, ওকে, আমরা ইউএসডি জেপিওয়ে এখানে আছি, ইউএসডি জেপিওয়ে, ঠিক আছে। ইউএস অয়েল যেগুলো ইউএস অয়েল ইয়াতে আছে ওগুলোতে বেশি লিকুইডিটি গ্যাপ করে, যেমন সাপোজ এখানে লিকুইডিটি ও, সো এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে। আর অর্ডার ব্লক সাপোজ অর্ডার লিকুইডিটি থাকলে অর্ডার ব্লক থাকবে, ঠিক আছে, লিকুইডিটি সো অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক আছে। সো ডাউনফল অর্ডার ব্লক এখানে সিম্পল ইয়ে আছে যেখানে অর্ডার ব্লক, ওকে। যেমন এই জায়গাতে ফার্স্ট টাইম রিটেস্ট দিছে, সেকেন্ড টাইম এখানে ক্যান্ডেল শ্যাডো মেক করছে, শ্যাডো মেক করে, ওইটা আপনাদের এখানে দেখাই, মানে শ্যাডো মেক করছে, তারপর এখানে রেঞ্জ ওকে, এর শ্যাডো মেক করে কিন্তু ওরা ক্লোজিং দিতে পারেনি এর নিচে, ঠিক আছে। ক্লোজিং যদি দিত ওইটা অর্ডার ব্লক ক্লোজ হয়ে যেত, অর্ডার ব্লক ওখানে থাকতো না, ওকে। সো আমাদের এখানে আমরা যদি এন্ট্রি পয়েন্ট লং পজিশনে যদি আমরা এন্ট্রি পয়েন্ট এখানেও ধরি, ওকে, আমাদের সেকেন্ড লিকুইডিটি গ্যাপ কোথায় আছে, সেকেন্ড লিকুইডিটি অর্ডার ব্লক আছে হচ্ছে ওপরে, এই জায়গাতে অর্ডার ব্লক আছে, সেকেন্ড অর্ডার ব্লক। সো আমরা এখানে পজিশন রাখবো হচ্ছে সাপোজ আমার টার্গেট আছে হচ্ছে এত দূর, সো 1:4 রেশিও, ওকে। আমরা এটা আরেকটু নিচে দিতে পারি, আমরা 4:4 নেব।
সো বেশি অত ইয়ে করা যাবে না, পরে রিটেস্ট দিতে আসতে পারে। সাপোজ রিটেস্ট দিয়ে শ্যাডো এত মেক করলো সেকেন্ড টাইমে, তো আমাদের পরেই আমাদের হিজলটা উড়াই দিল, তো এটা করা যাবে না, ঠিক আছে। তো আগে দেখতে হবে কতদূর মুভমেন্ট কেমন, তারপরে আপনাদেরকে ট্রেড নিতে হবে যাতে। তো এখানে লিকুইডিটি আছে দেখলাম, এখানে লিকুইডিটি আছে, ওকে, হিয়ার ইজ লিকুইডিটি, ওকে। সাপোজ এখানে আছে, এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি অর্ডার ব্লক এখানে আছে, ওকে, অর্ডার ব্লক এখানে, ওকে, অর্ডার ব্লক। সাপোজ এখানে অর্ডার ব্লক আছে, সেকেন্ড আমরা দেখলাম এখান থেকে আমাদের অর্ডার ব্লক এখানে আছে। সো আমাদের এখানে ক্যান্ডেল, এখানে সেকেন্ড অর্ডার ব্লকটা ছোটো এখানে অর্ডার ব্লক মেক হয়েছে, ওকে। সো ওটা একটা অর্ডার ব্লক আছে এখানে। তো আমরা এখানে যদি দেখি, ওকে, এটা ডাউন ফলে, সো আমরা এখানে কি করব, এখানে লং পজিশন ওপেন করব, দেখবো, ওকে, লং পজিশন ওপেন করব। আমাদের সেকেন্ড অর্ডার ব্লক, বড় অর্ডার ব্লক কোথায় আছে, ওপর পর্যন্ত, ওকে, এখানে অর্ডার ব্লক আছে, আমরা এখানে ইয়া ধরবো। সো এখান থেকে সিম্পলি আমরা পিপস কিনবো, এটা এটা বড় পরিসরে, ওকে, সো অনেক বিগ। সো আমরা এখানে আমরা যতটুক ইয়া দেবো রাখবো, আমরা যতটুকু আমাদের লস রাখবো তার আর যতটুকু লাভ রাখবো, ঠিক আছে। লাভের পরিসরটা আমাদের বড় যদি হয়, বেশি বড় হলে ঠিক আছে 1:1, ওকে না। এখানে এতটুকু আমাদের পিচ দিলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সো এভাবে অর্ডার ব্লক ইয়ে করে কাজ করে, ঠিক আছে। তো এখানে অর্ডার ব্লক আছে, সাপোজ এখানে অর্ডার ব্লক, ওকে, হিয়ার ইজ অর্ডার ব্লক। আর অর্ডার ব্লক 1 আওয়ারের যেগুলো আছে ক্যান্ডেলে, ওগুলা এক ক্যান্ডেল অর্ডার ব্লক যেগুলো আছে, সাপোজ এখান থেকে আমরা এটা ধরলাম, সাপোজ এখানে সাপোজ অর্ডার ব্লক আছে এই জায়গাতে, এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে। তো এখানে আসলো সেকেন্ড অর্ডার ব্লক এই জায়গাতে। আমরা যদি ছোটো পরিসরে যদি 1 ঘন্টার যদি ক্যান্ডেল ইয়ে করি, ঠিক আছে, 1 ঘন্টার ক্যান্ডেল এখানে তো আমরা ক্লিক করে আসি। যদি 1 মিনিটের ক্যান্ডেলে যাই, সাপোজ এখান থেকে অর্ডার ব্লক আছে হচ্ছে এই জায়গাতে, ওকে, এই জায়গাতে ছোটো পরিসরে, কারণ আমি করছি, আমি জানি, সেহেতু আপনারা করবেন, অনেক অনেক ব্যাক টেস্টিং করবে, ব্যাক টেস্টিং করলে জানতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে। তো আপনি দেখবেন এখানে অর্ডার ব্লক, ওকে, সাপোজ এখানে ক্যান্ডেল লো, দেন ক্যান্ডেল হাই এখানে। তো ক্যান্ডেল হাই পর্যন্ত আমাদের স্টপ লস রাখবে, ওপর পর্যন্ত স্টপ লস রাখবে। দেন এখানে আমাদের রিটেস্ট নিতে আসবে, রিটেস্ট আমরা ওয়েট করব। দেন আমাদের ক্যান্ডেল লো এখানে স্টপ লস রাখবো, ছোটো স্টপ লস। দেন এখান থেকে আমরা ডাউন সাইডে ট্রেড নিব, ঠিক আছে। ওকে, এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লক কীভাবে কাজ করে, ঠিক আছে। অর্ডার ব্লক, আপনি অর্ডার ব্লক মাস্টার হইতে আপনার কী কী করা লাগবে, ঠিক আছে। আপনার জানতে হবে যে সাপোজ এখানে মার্কেটে ব্যাক টেস্টিং করবেন বারবার, মার্কেটে ব্যাক টেস্টিং করলে আপনি জানতে পারবেন যে কীভাবে অর্ডার ব্লক কাজ করে, ওকে। সাপোজ এখানে অর্ডার ব্লক আছে, তো আমরা এখানে অর্ডার ব্লক দেখলাম, তো এখানে আমরা কী করলাম, ফার্স্ট টাইম অর্ডার ব্লক, সেকেন্ড টাইম অর্ডার ব্লক দিছে, থার্ড টাইমে আমরা কী করবো, এখানে এন্ট্রি নিব, বিগ অ্যামাউন্টে এন্ট্রি নেব, ওকে। আমরা এন্ট্রি নিয়ে এখানে লং পজিশনটা ওপেন করবো, লং পজিশন ওপেন করে আমাদের ইয়ে করে দেবো, আমাদের স্টপ লস রাখবে বিহাইন্ড হেয়ার, ওকে। আমাদের স্টপ লস রাখবো আমরা হচ্ছে, আমাদের এখানে হচ্ছে এন্ট্রি নিব আমরা এই জায়গাতে, আমরা দেখি আমরা এখানে এন্ট্রি নিব, ক্লোজিং ক্যান্ডেল ক্লোজিং হেয়ার। তো এখানে আমরা এন্ট্রি নেবো এই জায়গাতে, ওকে, এখানে এন্ট্রি নিব। কিন্তু লং পজিশন ওপেন করবো হচ্ছে ক্যান্ডেল হাই, হিয়ার ইজ এ ক্যান্ডেল হাই, এখানে আমরা টার্গেট রাখবো। আর স্টপ লস রাখবো হচ্ছে এই গ্যাপ পর্যন্ত, এই গ্যাপ পর্যন্ত আমরা স্টপ লস রাখবো, ওকে। সো আমাদের যদি আমরা এখানে ইয়ে ধরি, তাহলে লং পজিশন যদি ওপেন করি, ওখানে এখানে আমাদের লং পজিশন ওপেন করলে এখানে এখান থেকে ক্যান্ডেল হাই এত দূর পর্যন্ত, দেন এখানে আমাদের টার্গেট, ওকে। আর আমাদের স্টপ লস রাখবে হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত, ওকে, সরি, দিস ইজ দ্য বিগ, ওকে। এখানে যদি আমরা স্টপ লস রাখি, তাহলে আমাদের নিচে যদি ক্লোজিং ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল যদি এখান থেকে ক্লোজিং দেয়, ডাউনওয়ার্ডে যদি ক্লোজিং দেয় এই জায়গাতে, এই জায়গাতে ক্লোজিং দিলে তারপরে ব্রেকআউট দিতে পারে। সো আমাদের এখানে এখানে রেশিও পাচ্ছে 1:67, ঠিক আছে, 1:67 রেশিও পাচ্ছে এখানে, ওকে। অর্ডার ব্লক এখানে এইভাবে কাজ করতেছে, ওকে। আমরা ইয়েগুলো সরাই ফেলি, যত কিছু আগাইছি আমরা সব সরাই ফেলি, ওকে। অর্ডার ব্লক এখানে এইভাবে কাজ করছে। সো আপনারা যদি আরও বেশি জানতে চান, জিজ্ঞেস করবেন কোন কোন বিষয় আপনাদের জানার দরকার আছে, আর আমি তো ভিডিও এমনিতেই দিব, দেখি। নেক্সট আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে গেলে আপনার দেখাবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে, ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে ক্যান্ডেল ইয়াভাবে আসে, ঠিক আছে। তো আপনাদেরকে এগুলো দেখাবো মানে এর পরে নেক্সট ভিডিওতে, ওকে। সো ওকে,
আমার এখানে 50 মিনিটের ক্যান্ডেল লাগিয়ে এসেছি। 50 মিনিটের ক্যান্ডেল যদি আমরা করি, এখানে আপনাকে ছোটোভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাকে একটু এই ভিডিওতে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাবো না, তারপর আপনাদের আন্দাজে দিয়ে দিই। সাপোজ যে এখানে ওকে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ সিম্পলিভাবে আপনাদের একটু ছোটো পরিসরে দেখাই দিই। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে, এখানে ক্যান্ডেল লো, এখান থেকে নিচ ক্যান্ডেলের লো পর্যন্ত। ওকে, হিয়ার ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনাদের মার্কেট, সেকেন্ড মার্কেট, এখান থেকে আমরা ট্রেড নেবো কী করে, এখান থেকে আমরা সিম্পলি ট্রেড নেবো কী করে, যে এখানে শর্ট পজিশন ওপেন করবো, অত কিছু না, ট্রেডিং অত কঠিন না, যেগুলো ভাবে ঠিক আছে, শিখতে পারলে অল ওকে। শর্ট পজিশন এখানে ওপেন করবো, দেন এখান থেকে আমরা মার্কেট এন্ট্রি করবো হচ্ছে এই জায়গা থেকে, ওয়েট, ক্যান্ডেল ক্লোজিং। ওকে, ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত আমরা করবো। ক্যান্ডেল ক্লোজিং করার পরে এখান থেকে আমরা স্টপ রাখবো হচ্ছে দিস ক্যান্ডেল ব্লক নিচ পর্যন্ত। দেন এখানে আমি টার্গেট রাখবো হচ্ছে আমরা এখান থেকে এই নেক্সট ক্যান্ডেল পর্যন্ত। ওকে, সো আমরা এখান থেকে ইজিলি ক্যান্ডেল ক্লোজিং পেয়ে যাবো। ওকে, এর ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনাদের নেক্সট ভিডিওতে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে বোঝাবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আপনাদেরকে দেখালাম যে কেমনে অর্ডার ব্লক কাজ করে। তো আজকের ভিডিও এত দূর, ভালো লাগলে লাইক করে দিবেন, আর যদি আপনারা আপডেট পাইতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।